হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ম্যাথমেটিক্সের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথমে যে আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এটা আমরা শুরু করছি। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন, মনে করো সকল বাস্তব সংখ্যার সেট আর, মানে রিয়েল নাম্বারের সেট আর সম্বন্ধটি সংজ্ঞাত হবে এ রিলেটেড টু বি যদি এবং কেবলমাত্র যদি এ মাইনাস বি তার মড এ ওয়ানের থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আর সম্বন্ধটি হবে। এখন সম্বন্ধ কী কী আছে? প্রথমে সসম প্রমাণ করতে হয়, তারপরে কী করতে হয়? প্রতিসম, তারপরে কী করতে হয়? সংক্রমণ। এই তিনটাই যদি হয়ে যায় তাহলে সেই সম্বন্ধটাকে কী বলে? সমতুল্যতা সম্বন্ধ। তাহলে সমতুল্যতা সম্বন্ধকে যেতে গেলে এই তিনটি সম্বন্ধকে ক্রস করে যেতে হবে। কি কি? সসম, প্রতিসম, সংক্রমণ। এখানে অপশানে কী আছে দেখো, শুধুমাত্র সংক্রমণ, শুধুমাত্র বিপ্রতিসম, শুধুমাত্র প্রতিসম, সসম এবং প্রতিসম। তাহলে শুধুমাত্র সংক্রমণ এটা নিশ্চয়ই হবে না, কারণ আগে সসম। দেখি সসম কি বলে। আমার দেওয়া আছে কি না, এ মাইনাস বি তার মড লেস দেন 1, এটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে যদি আমি এ সমান 1 বি সমান 1 বসাই, তখন কী হবে না, 1 মাইনাস 1 তার মড লেস দেন 0 হচ্ছে। 1 মাইনাস 1 সমান কত? 0। 0-এর মড তো লেস দেন 0, ঠিক তো? এটা তো স্যাটিসফাই করছে। তাহলে আমরা হচ্ছে কি না, এ কমা এ এটা যদি বিলংস টু আর হয় তাহলে এটা কি হবে? সসম। দেখো একই জিনিস লাগিয়েছি, 1 1 2 2 3 3, একই ডিজিট লাগাতে হবে। তাহলে সেটা যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হবে সসম। রিয়েল নাম্বার 1 1 কেন, আমি হাফ হাফ বসাতে পারি, 3 3 -3 -3 যে কোনো আমরা বসাতে পারি, একই জিনিস বসাতে হবে। সেটা যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হবে সসম। স্যাটিসফাই করছে তাহলে হবে সসম। এখন এই সসম হয়ে গেল, তাহলে শুধুমাত্র সংক্রমণ অপশানটা বাদ, শুধুমাত্র বিপ্রতিসম বাদ, শুধুমাত্র প্রতিসমও বাদ। তাহলে সসম এবং প্রতিসম অপশান ডি। আমরা একটু তবু দেখে নিচ্ছি প্রতিসমটা হচ্ছে কিনা। দেখো প্রতিসম হওয়ার কন্ডিশন কি, যদি এ বি বিলংস টু আর হয় তবে কি হবে না, বি এ এটা হবে বিলংস টু আর। যদি এ বি আর এর মধ্যে থাকে তাহলে বি এ কেও আর এর মধ্যে বিলং করতে হবে। তাহলে আমরা যদি কোনো একটা সংখ্যা ধরি, ধরো এ সমান 2 বি সমান 1, এ সমান যদি 2 বসাই, বি সমান যদি 1 বসাই, তাহলে হচ্ছে কত? 2 থেকে 1 গেলে 1, এটা লেস ইকুয়াল টু 1 হচ্ছে। আবার যদি ঘুরিয়ে বলি তখন এ বিলংস এ বি হলো, এবারে বি কমা এ, তাহলে এটা কী ছিল? এ সমান 2 আর বি সমান 1, তাহলে এখানে বি এও হবে, মানে 1 মাইনাস 2 সমান কত হচ্ছে? -1। এটার মড যদি নেই তাহলে -1-এর মড কত হবে? 1। সেটাও 1-এর থেকে ছোট অথবা সমান, তাহলে ওটাও স্যাটিসফাই করছে, তার মানে এটাও প্রতিসম হচ্ছে। আর আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, অপশান দেখে বুঝতে হবে। প্রথমে বলা ছিল শুধুমাত্র সংক্রমণ, যেহেতু সসম প্রমাণ হয়ে গেছে শুধুমাত্র সংক্রমণের প্রশ্নই আসছে না, সসম এবং সংক্রমণে যেতে হবে। আর তারপরে বলা আছে শুধুমাত্র বিপ্রতিসম, তাও হবে না, কারণ একটা সসম প্রমাণ হয়েই গেছে। আবার একটা কোশ্চেন দেওয়া ছিল শুধুমাত্র প্রতিসম, শুধুমাত্র প্রতিসম নয়, কারণ প্রথমেই সসম প্রমাণ হয়ে গেছে, তার মানে অপশান ডি। তার মানে আমরা একটা প্রমাণ করতে পারলে যে সসম বেরিয়ে গেছে, তাহলে শুধুমাত্র যদি সসম থাকতো তাহলে আমাদেরকে আরও প্রতিসম, সংক্রমণ সব চেক করতে হতো, কিন্তু ওগুলা চেক করতে হবেই না, সসম বেরিয়ে গেছে, তাহলে শুধুমাত্র ওগুলা হচ্ছেই না, অপশান ডি হচ্ছে উত্তর। ওকে, দেখো 2-এরটা, যদি এফ সাজ দ্যাট 0 থেকে ইনফিনিটিভ থেকে 0 থেকে ইনফিনিটিভের এফ এক্স সমান x/1 + x দ্বারা সংজ্ঞাত হয়, তাহলে এফ হবে কি? এফ কী রকম চিত্রণ হবে ওখানে বলা আছে, কয়েকটা অপশান দেওয়া আছে, একইক, উপরিচিত্রণ বা উপরিচিত্রণ নয় একইক, এরকম কিছু অপশান দেওয়া আছে। তাহলে আমাকে 1 1 বা একইক প্রমাণ করতে হবে একবার। তাহলে 1 1 চিত্রণ হচ্ছে কি না, একইক চিত্রণ হচ্ছে কি না এটার প্রমাণ করব। এটার প্রমাণ করতে গেলে কী করতে হয় আমাকে না,
এফ এক্স সমান এফ ওয়াই করে যদি এক্স সমান ওয়াই বেরিয়ে আসে তাহলে সেটা একই হবে। আর যদি উপরিচিত্রণ প্রমাণ করতে চাই সেক্ষেত্রে কি করতে হয় না, ওয়াই সমান এফ এক্স, এইখান থেকে ওয়াই এর সমস্ত মানে যদি আমরা এফ এক্স এর মানটা পাই, এক্সের মান পাই, ওয়াই এর সমস্ত মানে যদি এক্সের মান পাই তাহলে সেটা হবে উপরিচিত্রণ। উপরিচিত্রণ তাহলে আমরা 1টা আগে প্রমাণ করি। এফ এক্স সমান এফ ওয়াই, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স, এটা কী হবে তাহলে ওয়াই বাই 1 প্লাস ওয়াই। কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে এক্স প্লাস এক্স ওয়াই সমান ওয়াই প্লাস এক্স ওয়াই, এক্স ওয়াই কেটে যাবে, তার মানে হচ্ছে কি এক্স সমান ওয়াই। তার মানে কী হচ্ছে একই বা 1 ম্যাপিং হয়ে গেল এক্স সমান ওয়াই। এবারে উপরিচিত্রণ প্রমাণটা আমরা করব। ওয়াই সমান এফ এক্স, ওয়াই সমান এফ এক্সের মানটা কত, এটা এক্স বাই 1 প্লাস এক্স, কোনাকুনি গুণ করবো, কী হবে ওয়াই প্লাস এক্স ওয়াই সমান এক্স, বা এক পাশকে আনবো, মানে এটাকে যদি উপাসকে নিয়ে যাই তাহলে কী হবে এক্স মাইনাস এক্স ওয়াই সমান ওয়াই, বা এক্স যদি কমন নেই 1 মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়াই, বা এক্স সমান কী হচ্ছে না ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। তাহলে ওয়াইয়ের সমস্ত মানে কি এক্সের মান পাবো, দেখো ওয়াইকে যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 সমান কত 0, নিচে যদি 0 হয়ে যায় হর তাহলে তার ভ্যালু থাকে, সেটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তার মানে উপরিচিত্রণ নয়, এটা হচ্ছে না। তাহলে শুধু হচ্ছে কি 1 ম্যাপিং মানে একৈক, তাহলে হচ্ছে প্রথম অপশান এটাই একৈক কিন্তু উপরিচিত্রণ নয়, তাহলে অপশান এ। চলো নেক্সট 3, যদি এফ বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষক এফ অফ এক্স সমান থার্ড ব্র্যাকেট এক্স, এই থার্ড ব্র্যাকেট এক্স এর মানেটা কি, ধরো থার্ড ব্র্যাকেট কোনো কিছু সংখ্যা দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট 3.9 এরকম দেওয়া আছে, তার মানে হবে কি এর থেকে ছোট কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা, এর থেকে ছোট বৃহত্তম পূর্ণ সংখ্যা কত হবে 3, তাই না, ধরো 2.3 দেওয়া আছে, তাহলে এর থেকে ছোট চাই এবং বৃহত্তম পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে কত 2, ধরো 4-এর 3, তার মানে এটাকে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে থাকে তাহলে এটা কত হবে না 1 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে কত 1, যদি থেকে মাইনাস 3-এর 4, 3-এর 2, ধরো 3-এর 4 বললে মান বেরাবে না, তাহলে এটা কত হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিংয়ের থেকে ছোট মাইনাসে আছে, তার মানে কত হবে এর থেকে ছোট সব থেকে কাছের -2 হবে। আমার এখন দেওয়া আছে চাইছে কি না জি কম্পোজ এফ অফ -5-4, এটার মান বের করতে হবে, তাহলে এটা কী হবে জি অফ এফ অফ -5-4, দেখো এফ অফ -x সমান কী হয় থার্ড ব্র্যাকেট এক্স, তার মানে থার্ড ব্র্যাকেট এটা, তাহলে থার্ড ব্র্যাকেট -5-4 এর মান কত হবে এটা 1 পয়েন্ট সামথিং, তাহলে -1-এর থেকে ছোট এবং বৃহত্তম পূর্ণ সংখ্যা কত হবে -2, মানে এখানে বলছে -2, তাহলে জি অফ কত হবে -2, জি কি ছিল একটা মডিউলাস অপেক্ষক ছিল কি না জি এক্স সমান মড এক্স, তার মানে কী হবে mod 2, মানে -2 এর মড, তাহলে কত হবে শুধু 2, ক্লিয়ার, তাহলে অপশান বি ফর বোম্বে। চলো ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড সমান 3 পাই, তাহলে কতগুলি অপশান দেওয়া আছে যাদের মান 0, তাহলে দেখো এটা ইনভার্স থেকে একদম সহজ 3 পাই বলা আছে, আমরা যদি এক্স সমান -1 বসাই তাহলে দেখো কস ইনভার্স -1 এর মান কত পাই, তার মানে এটাও যদি পাই হয় এটাও যদি পাই হয়, 3টা পাই মিলে হচ্ছে 3 পাই মিলছে, তাহলে এক্স সমানও -1, ওয়াই সমানও -1, জেড সমানও -1 বসালেই এই রিলেশন এটা এই সমীকরণটা স্যাটিসফাই করছে, তার মানে কস ইনভার্স -1, কস ইনভার্স -1, কস ইনভার্স -1, এটাও পাই 3 পাই মিলে গেল, তাহলে এক্স ওয়াই জেডের আমরা মান পেয়ে গেছি। তাহলে এখানে অপশান হচ্ছে যে অপশান কোনটা মিলতে পারে, ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 3, এই তিনটা যোগফল কত -3,
+3 সমান 0। তাহলে এটা অপশান বি ফর বোম্বে। দেখো 5 দাগ, সাইন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স সমান π/2 হলে 2x² + 1 এর মান কত? দেখো সাইন ইনভার্স এক্স সমান π/2 মাইনাস টেন ইনভার্স এক্স করতে পারি, তাহলে বা সাইন ইনভার্স এক্স π/2 মাইনাস টেন ইনভার্স এক্স সমান কত হবে? কট ইনভার্স এক্স। এবারে কট আছে, এদিকে সাইন আছে, তাহলে আমাকে কী করতে হবে? কটটাকে সাইনে ট্রান্সফার করতে হবে। কীরকম করে? কট সমান কি না ভূমি বাই লম্ব, কারণ এটা এক্স এটা 1, তাহলে এটা কী হবে? √x² + 1। আমার কিসে প্রকাশ করতে হবে? সাইনে। তাহলে সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স, এটা কি সাইন মানে কি লম্ব বাই অতি, তাহলে লম্ব কত 1, অতিভুজ কত √x² + 1, বা এক্স সমান কী হবে 1/√x² + 1, বা যদি স্কোয়ার করি বোথ সাইড x² সমান 1/x² + 1, এর কোনাকুনি গুণ x⁴ প্লাস x² প্লাস কিছুই নয় সমান 1, এক পাশকে আনবো x⁴ প্লাস x² মাইনাস 1 সমান 0। মিডল ফ্যাক্টর হবে কি না? সি ধরাচার্য লাগাতে হবে। x সমান কী হবে -b প্লাস মাইনাস এক্স নয় x², কারণ এখানে বীজটা কত x², x² এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। x² সমান -b প্লাস মাইনাস √b² মানে 1², 4a মানে 1, c মানে -1, 4ac ডিভাইড বাই টুয়াইস a, 2 × a এর মান কত 1 সমান -1 প্লাস মাইনাস √, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 + 4 হবে ডিভাইড বাই 2 সমান -1 প্লাস মাইনাস √5/2। কোনাকুনি যদি গুণ করি, উপরটা একটু মুছতেছি, দেখো কোনাকুনি যদি গুণ করি 2x² সমান -1 প্লাস চিহ্নটা ধরলে প্লাস মাইনাস √5, और কী হবে 2x² + 1 সমান প্লাস মাইনাস √5। এটাই চাওয়া হয়েছিল 2x² + 1, এর মান কত হলো প্লাস মাইনাস √5। অপশান আচ্ছা √5 একটাই আছে, প্লাস মাইনাস নেই, তাহলে অপশান এ, তাহলে প্লাস চিহ্নটা ধরা। দেখো 6 দাগ, সাইন ইনভার্স সাইন 4π/3 প্লাস কস ইনভার্স কস 4π/3, তাহলে এটা সাইন ইনভার্স সাইন এক্স, তাহলে তো এক্স চলে আসতো, কিন্তু এখানে এই এক্সের মান কত হবে? সাইনের রেঞ্জ কত হয় না -π/2 থেকে π/2, আর কসের ক্ষেত্রে কত হয় 0 থেকে π। দেখো এটাও দেখো পায়ের থেকে বেশি আছে, আর ওটা ওই রেঞ্জের বাইরে আছে, তাহলে ওকে কাজ করতে হবে সাইন ইনভার্স সাইন π প্লাস π/3 প্লাস কস ইনভার্স কস π প্লাস π/3 সমান সাইন ইনভার্স সাইন 180 ডিগ্রি প্লাস থিটা তৃতীয় পদে চলে যাচ্ছে, সাইনটা সাইনই থাকবে কারণ এটা π/2 এর জোড় গুণিতক, তাহলে মাইনাস সাইন π/3, কারণ এটা চলে যাচ্ছে কোথায় তৃতীয় পদে, আর সেটা কস ইনভার্সে কসও তৃতীয় পদে যাচ্ছে, তাহলে এটাও মাইনাস কস π/3। ঠিক আছে, তাহলে দেখো সাইন ইনভার্স এক্স, এটা মনে করো সাইন ইনভার্স এক্স, তখন কি হয় না মাইনাস সাইন ইনভার্স এক্স হয়, সাইন ইনভার্স সাইন π/3। কস ইনভার্স মাইনাস এক্স, সেক্ষেত্রে কি হয় না পাই মাইনাস কস ইনভার্স এক্স। এবার দেখো সাইন ইনভার্স সাইন চলে যাবে π/3 মাইনাস ছিল, প্লাস পাই মাইনাস
এটাও হবে কস ইনভার কস চলে যাবে পাই বাই 3, তাহলে পাই মাইনাস 2π/3 বিয়োগ করলে কত হবে π/3। অপশান ডি, ডি ফর দিল্লি। দেখো সাতের দাগ, যদি এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এবং মড অফ 5 অ্যাডজয়েন্ট এ সমান 5 হয়, তবে মড এ সমান কত? এখান থেকে মড এর মান বের করতে হবে। দেখো মড অফ অ্যাডজয়েন্ট এ সমান কি হয় না, মড অফ এ টু দি পাওয়ার n-1। এনটা কি না, n ক্রস n ক্রমের ম্যাট্রিক্স হতে হয়, ক্রমের ম্যাট্রিক্স। তাহলে n ক্রস n ক্রমের ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্ট মড অফ অ্যাডজয়েন্ট এ সমান a টু দি পাওয়ার n-1। আবার এই যে এখানে লেখা আছে, এটা একটা সূত্র হয় কি, k ইন্টু অ্যাডজয়েন্ট এ, তার যদি মড হয় এটা হয় k টু দি পাওয়ার n মড অফ অ্যাডজয়েন্ট এ। এটা একটা সূত্র হয়। এনটা কি, ওই n কত ক্রমের ম্যাট্রিক্স, n ক্রস n, মানে এখানে কত 3x3, তাহলে n এর জায়গায় 3 বসবে। আগে সেটা তুলি। সলিউশন কী করে হবে, 5 অ্যাডজয়েন্ট এ তার মড সমান কি লেখা আছে না, এই যে ছিল কি k টু দি পাওয়ার n, এখানে k মানে কত 5, তাহলে 5 টু দি পাওয়ার n এর মান এখানে 3, মড অফ অ্যাডজয়েন্ট এ এটা সমান কত দেওয়া ছিল 5, ইমপ্লাইজ দ্যাট, তাহলে কী হবে অ্যাডজয়েন্ট এ তার মড সমান কত হবে 5/5 কিউব 125, তাহলে 5×5 125। और एडजेंट मॉड ऑफ एडजेंट ए, से मॉड ऑफ एडजेंट ए समान की ए टू दी पावर n-1, তাহলে মড অফ এ টু দি পাওয়ার n-1 মানে কত 3-1, এখানে n ক্রম 3-1 সমান 1/25। और মড এ সমান মড এ স্কোয়ার সমান কত হচ্ছে 1/25, তাহলে মড এ সমান কি হবে বর্গমূল হয়ে যাবে 1/5। ওকে, প্লাস মাইনাস হবে, স্কোয়ার ছিল। ক্লিয়ার? তাহলে অপশান বি। 8 দাগ, মনে করে এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এরূপ যে a² - 5a + 7i সমান 0। বিবৃতি 1 কি আছে, এ ইনভার্স সমান এটা প্রমাণ করতে হবে। বিবৃতি 2 এটা সমান এটা প্রমাণ করতে হবে। এখন আমরা বিবৃতি 1টা সত্য কিনা সেটা যদি টেস্ট করতে চাই, তাহলে সেখান থেকে আসতে হবে। কি আছে এটা কি না, a² - 5a + 7i = 0। এখান থেকে এ ইনভার্স বের করতে গেলে কি করতে হয় না, উভয় পক্ষে এরকম এ ইনভার্স দিয়ে গুণ করতে হয়। কি করব এটাকে, a² = 5a - 7i, এ ইনভার্স দিয়ে গুণ করছি বোথ সাইড। তাহলে এ ইনভার্স a² মানে কি a ইন্টু এ সমান 5 এ ইনভার্স এ - 7 এ ইনভার্স আই, বা এটা তাহলে কী হবে, এই এ ইনভার্স আর এ গুণ করলে কী হয় আই ইন্টু এ, 5 ইন্টু আই - 7 আই দিয়ে যাকে গুণ করবো সেই পদটাই হয় 7 এ টু দি পাওয়ার এ ইনভার্স আই ইন্টু এ মানে কত এ, বা এ সমান 5i - 7 এ ইনভার্স। সে এ ইনভার্সটা এই সাইডে এলে 7 এ ইনভার্স সমান 5i - a, বা এ ইনভার্স সমান একের সাথে হয়ে যাবে 5i - a। এটাই ছিল এ ইনভার্স সমান। তাহলে বিবৃতি 1 ইজ ট্রু, তাহলে এটা সত্য। এবারে বিবৃতি 2, এটা কি আছে, a³ - 2a² - 3a + i। এটা এখান থেকে প্রমাণ করতে হবে কি না 5 ইন্টু এটা। কি করব
না এই যে এ স্কোয়ারের মানটা আমরা এখান থেকে বের করেছিলাম, এই এ স্কোয়ারের মানটা ওখানে পুট করব, সমান এটা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস আই। তাহলে এই স্কোয়ারের জায়গায় মানটা বসাবো। এই স্কোয়ারের জায়গায় কেন বসাচ্ছি নি, ওটাও বসাবো পরে, কারণ আবার এখানে একটা গুণ করলে এই যে এ আর এ গুণ করলে স্কোয়ার আসবে, তখন ওই স্কোয়ারের সঙ্গে যোগ করে আমার মানটা বসানো হবে। মাইনাস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস আই, মানে এখানে একবার বসালে আবার ডবল ডবল কাটতে হবে। তাহলে ফাইভ এ স্কোয়ার মাইনাস সেভেন এ ইন্টু আই মানে কত, এই যে এ ইন্টু আই ছিল আগে হয়েছিল, এই যে আই ইন্টু এ মানে এ হয়েছিল, তাহলে এ ইন্টু আই, তাহলে শুধু সেভেন এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস আই। তাহলে ফাইভ এ স্কোয়ার থেকে টু এ স্কোয়ার গেলে কত হবে, 5 থেকে 2 গেলে থ্রি এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস আই। আর এখানে থ্রি ইন্টু এ স্কোয়ারের মান কত ছিল, ফাইভ এ মাইনাস সেভেন আই মাইনাস টেন এ প্লাস আই সমান 5 3 15 এ মাইনাস 3 7 21 আই মাইনাস টেন এ প্লাস আই। তাহলে কত হচ্ছে, 15 থেকে 10 গেলে 5 5 এ 21 থেকে 1 গেলে 20 মাইনাস 20 আই। এখান থেকে 5 কমন যাবে, এ মাইনাস 5 4 এ 20 এ মাইনাস 4 আই। অপশন ছিল 5 ইন্টু এ মাইনাস 4 আই, তাহলে এই বিবৃতিটাও সত্য। তাহলে 1 নম্বর 2 নম্বর দুটোই ট্রু। তাহলে অপশান কত হচ্ছে, অপশান সি, উভয় বিবৃতি সত্য। অপশান সি, সি ফর চেন্নাই। চলো নেক্সট দেখো, 9 দাগ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এন ক্রমে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে কি হয় না, আই সমান যদি জে হয় তখন কি হয় না, তখন এ আই জে এর মান হয় কত না 0। এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হতো তখন আই জে এর যে কোনো মানে তখন হতো এ আই জে সমান হতো এ জে আই, এটা হতো, এটা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা প্রতিসম। বিপ্রতিসম ক্ষেত্রে আই সমান জে হলে এ আই জে সমান 0। যখন আই আর যেটা সমান হবে সেক্ষেত্রে এ আই জের মান 0 হবে। চলো অপশান কি বলা আছে, ওই যে এ আই জে সমান 0 যখন আই সমান জে, তাহলে অপশান সি। চলো দেখো, এটা ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, এখান থেকে এটা সমাধান করতে বলা আছে, কিন্তু বলা আছে কোনো সমাধান থাকবে না যদি এই এ আর বি এর মান কত কত হয় সেটা বলতে। আমার সমাধান থাকবে না এই লাইনটা যদি আমি 0 করতে পারি, এবং ধ্রুবক পদের কিন্তু তৃতীয় সারি 0 হওয়া চলবে না, তবেই সেটার কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা কি করব, এটাকে 0 করতে হবে। কি অপারেশন করতে পারি, সলিউশন দেখো, এটাকে 3 দিয়ে গুণ করে এটাকে বিয়োগ করলে একটা কাজ হবে। তাহলে কি করব অপারেশনটা না, r2 ডট সমান r2 মাইনাস 3r1 আর r3 ডট সমান কি করব r3 মাইনাস 2r1 2r1। দেখো সেই অপারেশনটা করছি, কি করব প্রথমে যা আছে তাই থাকবে 1 মাইনাস 2, তারপরে 3, এটাতে 0, এটা তখন 3 মাইনাস 3 হয়ে গেছে, 5 থেকে মাইনাস 3 বিয়োগ করলে 8, মাইনাস 3 থেকে আবার 3 গুণে 6 বিয়োগ করলে মাইনাস 3 আবার মাইনাস 6 মানে মাইনাস 9, এটা থেকে আবার এটা বিয়োগ, এই 1 নম্বর লাইনকে কী দিয়ে গুণ হচ্ছে 2 দিয়ে, তাহলে এটা 2 থেকে 2 গেলে 0, এটা কত হয়ে যাচ্ছে তখন মাইনাস 2, 6 থেকে মাইনাস 2 বিয়োগ করলে কত হবে 6 আবার মাইনাস 2 মানে মাইনাস মাইনাসে প্লাস, 6 দিয়ে 8, এ থেকে এটা কত হবে 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে এ মাইনাস 4 এটা, আর এটার হবে নি, দুটার করা যাবে, এবার এটার করব,
এই কি হয়েছে না R2 থেকে 3R1 বিয়োগ হচ্ছে, এটা থেকে এটাকে 3 দিয়ে গুণ বিয়োগ, তাহলে প্রথমে যা আছে থাকবে 3, এটা হবে b মাইনাস 3 3 9, এটা থেকে এটাকে কত দিয়ে গুণ হচ্ছে 2 দিয়ে, তাহলে 2 মাইনাস 6, 2 মাইনাস 6 লিখি রাখা, তাহলে কত হবে এটা -4। এবার কি করব না এই লাইনটাকে যদি 0 করতে চাই তাহলে 8 থেকে 8 বিয়োগ করে দিলে হবে, তাহলে এখন অপারেশনটা কি করব না R3 ডট সমান R3 মাইনাস R2, তাহলে বিয়োগ করছি 1 মাইনাস 1 2 0 8 9, এটা থেকে এটা 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, এটা থেকে এটা মানে a -4 প্লাস 9 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে a -4 প্লাস 9, তার কথা হচ্ছে a প্লাস 5, তারপর যেমন আছে এক্স ওয়াই জেড, এটার কি হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হচ্ছে শুধু, তাহলে 3 যেমন থাকে থাকবে, এটাও থাকবে b মাইনাস 9, এটা থেকে এটা যদি বিয়োগ করি কত হবে এটা, এটা কত হতো -4, -4 আবার মাইনাস বি প্লাস 9, তাহলে কত হচ্ছে -b প্লাস 5, হচ্ছে কি না, তাহলে -b প্লাস 5। এখন দেখো যদি সমাধান থাকবে না তখন কি হবে না এইটার এই তৃতীয় সারিটাকে সব পদগুলোকে 0 হতে হবে, তাহলে এই পদটাও 0 হতে হবে। সমাধান যদি না থাকে তাহলে a প্লাস 5 সমান 0 বা a সমান কত হবে 5, আর ধ্রুবক পদ কিন্তু এটা 0 হওয়া চলবে নি, তাহলে ধ্রুবক পদটা 0 হবে না, -b প্লাস 5 নট ইকুয়াল টু 0, তাহলে -b নট ইকুয়াল টু -5, মাইনাস মাইনাস চলে যাবে, b নট ইকুয়াল টু 5, তাহলে a ইকুয়াল টু 5 আর b নট ইকুয়াল টু 5, তাহলে অপশান বি ফর বোম্বে। চলো দেখো 11টা যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্রতিসম উভয়ই হয়, ম্যাট্রিক্সটা কী হবে প্রতিসম হবে এবং বিপ্রতিসম হবে, কিছু দেখার দরকার নেই, এটা একটা শূন্য ম্যাট্রিক্স ব্যাস। চলো অপশান সি, কোনো দেখার দরকার নেই, ম্যাট্রিক্সটি যদি প্রতিসম এবং বিপ্রতিসম উভয়ই হয় তাহলে সেটা শূন্য ম্যাট্রিক্স। দেখো 12 দাগ, এই যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে, এর মান কত, এর মান কত হবে আমরা বের করছি। দেখো এখানে যদি এবিসি কমন না 1 বাই এবিসি 1 বাই, দেখো প্রথম এই যে রো এখান থেকে 1 বাই এ, দ্বিতীয় রো থেকে 1 বাই বি, তৃতীয় রো থেকে 1 বাই সি, তাহলে 1 বাই এ বি সি কমন নিচ্ছি, তাহলে এখান থেকে 1 বাই এ চলে গেলে তাহলে কী হবে 1, এটাতে চলে গেলে কী হবে এ বি সি, কারণ এই 1 বাই এটা তবেই ঢুকলে এ কাটবে শুধু বিসি পড়ে থাকবে, এটা কত হবে তখন এর সঙ্গে গুণ হবে a টু দি পাওয়ার 4, এটাও কী হবে 1 বাই চলে যাচ্ছে 1, এখানে 1 বাই মানে একটা বি গুণ করতে হবে এ বি সি, এখানে একটা বি গুণ করতে হবে বি টু দি পাওয়ার 4, এখানে দেখো এটা 1 বাই সি চলে গেছে, এখানে তো 1 বাই সি নেই, তাহলে এখানে একটা সি গুণ হবে, তাহলে এ বি সি, এখানে একটা সি গুণ হবে সি টু দি পাওয়ার 4। দেখো আবার দেখো এই কলামটা সেকেন্ড কলামে এখানে দেখো এ বি সি সবই আছে, তাহলে ওটা কমন চলে যাবে, তাহলে এ বি সি কমন, নিচেও ছিল এ বি সি, তাহলে এটা 1 1 1 1 1 1 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4, দুটা কলাম একই হয়ে গেছে, তাহলে ডিটারমিনেন্টের মান কত 0, দুটা কলাম যদি একই হয়ে যায় সেটার মান হয়ে যায় 0। চলো অপশান ডি ফর দিল্লি। দেখো 13, মনে করি এ একটা ম্যাট্রিক্স যেটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স একটা, তার মড এর ভ্যালু দেওয়া আছে -7, এখন a11 a21 a12 a22 a13 a23 এর মানটা কত। এখন এই ক্যাপিটাল এ আই জে এটা কি না স্মল
দেখো 14 এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মড এর মান বার করতে হবে, একদম সহজ। মড এ সলিউশন মড এ, তাহলে ওটা মড চিহ্ন হয়ে যাবে 0 1 মাইনাস 2a মাইনাস রুট এ 2a মাইনাস 1 রুট এ 0 মাইনাস 2 রুট এ 2 রুট এ 0, এটার মড। এটা কীরকম করবো? কোনো অপারেশন টপারেশন করার দরকার নেই, এমনি সিম্পল বিস্তৃতি করে এর মান বের করে ফেলবো। এইটা ইন্টু প্রথমে 0 ইন্টু 0 দিয়ে গুণ করার দরকারই নেই, টোটালি হবে মাইনাস এই সমান 0। এবারে এইটা, ওটা শুরুটা কী হয় মাইনাস দিয়ে, নাহলে গুণের পরিবর্তন করতে হয়। তাহলে এইটা ইন্টু কী হবে না এইটা মাইনাস এটা, এই 1 মাইনাস 2 0 দিয়ে গুণ করলে 0, তারপর মাইনাস এইটা ইন্টু এইটা, অলরেডি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কী হবে না ইন্টু 2a, রুটে রুটে গুণ করলে a 2a। এবার হচ্ছে এটা প্লাস রুট ওভার a ইন্টু এটা মাইনাস এটা, এটার সঙ্গে গুণ করলে 0, শুধু এটার গুণফল। তাহলে কী হবে মাইনাস এটার সঙ্গে গুণ করলে মাইনাস 2 রুট এ, আর এটার সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে 4 এ রুট এ। ঠিক আছে, বাস এবার এখানে গুণ করি, তাহলে কী হবে মাইনাস 4a স্কোয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস 2a প্লাস রুট এ দিয়ে গুণ করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে 2 রুটে রুটে গুণ করলে a, আর এই প্লাস প্লাস এটা প্লাসই হবে রুটে, একটা রুটে কারণ a, আর অলরেডি একটা a ছিল, তাহলে a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে মানটা কত হচ্ছে, এটা কেটে গেল 0, এটা কেটে গেল 0, টোটাল ভ্যালু কত হলো 0। ওকে, তাহলে অপশান বি, বি ফর 15। যদি একটি ত্রিভুজ এবিসি এর জন্য একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা সমান 0, তাহলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি এর মান কত হবে? তাহলে এই একটা কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে কিছুটা বের করতে হবে। এবিসিগুলা কি না একটা ত্রিভুজের বাহু, এ বি সি। এই এ কোণের বিপরীত বাহু কী হয় স্মল এ, বি কোণের বিপরীত বাহু কী হয় স্মল বি, সি কোণের বিপরীত বাহু কী হয় স্মল সি। সেই এ বি সি এখানে তিনটা বাহুর কেস দেওয়া আছে। তাহলে এটা সলিউশন করছি। যদি ওখান থেকে তিনটা বাহুর কোনো সম্পর্ক আছে, এ সি বি, বি এ সি সমান 0 দেওয়া আছে, এটা সলিউশন করতে গেলে আমরা যদি দুটা পার্ট 0 আনতে পারি, তাহলে প্রথমে রোটা থাক 1 এ বি, ধরো R2 ডট সমান R2 মাইনাস R1, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে এটা কত হবে 0, এটা কত হবে C মাইনাস 1, এটা কত হবে A মাইনাস বি, C মাইনাস এ, এটা হচ্ছে A মাইনাস বি। আবার এটাও করবো R3 ডট সমান R3 মাইনাস R1, তাহলে কী করবো 0 বি মাইনাস এ সি মাইনাস বি, এটা সমান কত হচ্ছে 0। যখন দেখো এরকম 0 হয়ে যায়, এই জায়গাটা 1 হয়ে যায়, এর কোন ভ্যালুটা নেওয়া হয় শুধু এই জায়গাটা নেওয়া হয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ মাইনাস ওটা, তাহলে বা এটার সঙ্গে গুণ করলে কী হবে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এ বি মাইনাস এদের গুণফল। আচ্ছা, এটা এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি হতো, মাইনাস কমন নিয়ে নিলে এটার চিহ্নটা বদলে যেত, থাক গুণ করে না, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি সমান 0। এবার দেখো উপরটা একটু মুছতেছি, এখান থেকে কী হবে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস প্লাস এ বি
এবার ওটা আসবে এবি এবি টু এবি মাইনাস টু এবি মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 0। দেখো আমি একটু সাজিয়ে লিখি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি প্লাস এবি, কারণ হচ্ছে মাইনাস এবি, তারপরে কি আছে মাইনাস বিসি মাইনাস সিএ সমান 0। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ সমান 0 দেওয়া আছে। এবার কি করব, এখান থেকে 2 দিয়ে গুণ করে দেবো, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0। এবার একটু সেই পূর্ণ বড় আকারে সাজাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দুটো স্কোয়ার ছিল, একটা স্কোয়ার লেখা হয়েছে আর একটা পরে আসে, আবার একটা বি স্কোয়ার লিখতেছি, 2b স্কোয়ার ছিল, একটা বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি স্কোয়ার। দেখো দুটা সি দুটা বি দুটা এ, সেই পেছন আর সামনে সব নেওয়া হয়ে গেছে সমান 0। এবার কি করব না, দেখো একটা এ প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার এরকম আকারে এসে গেছে। তাহলে বা এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0। এরকম হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 0 হলে কি হয়, এ সমান 0 বি সমান 0 সি সমান 0 হয়। তাহলে এখানে অতএব এ মাইনাস বি সমান 0 বা এ সমান কী হবে বি। আবার এই সেকেন্ডটা বি মাইনাস সি সমান 0 বা বি সমান কী হবে সি। এখন এই দুটা থেকে কি বলতে পারি, এ সমান বি সমান সি, অতএব এ সমান বি সমান সি। তিনটা বাহু ইকুয়াল, তাহলে কি হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত 60 ডিগ্রি, তার মানে এ কোণও 60 ডিগ্রি, বি কোণও 60 ডিগ্রি, সি কোণও 60 ডিগ্রি। আর আমার বের করতে বলছিল কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এটা মোছা হয়ে গেছে একটু, তার মানটা বের করতে বলছিল, তাহলে সেটা বের করছি। দেখো তাহলে এখন সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান, তাহলে সাইন এ মানে সাইন 60 তার হোল স্কোয়ার, স্কোয়ার ছিল, প্লাস এটাও সাইন 60 তার স্কোয়ার, এটাও সাইন 60 তার স্কোয়ার। সাইন 60 এর মান কত √3/2, তাহলে √3/2 এর হোল স্কোয়ার কবার আছে 1 2 3 বার, গুণিত 3 করে দিচ্ছি, সমান কত হবে 3/4 × 3 সমান 9/4, ব্যাস হয়ে গেল। তাহলে অপশান ডি ফর দিল্লি। চলো নেক্সট 16 দাগ। 16 f(x) সমান একটা দেওয়া আছে, x not equal to 0, তার মানে x tends to 0, আর আছে যে x সমান 0 বলে দেওয়া আছে, x সমান 0 বিন্দুর সন্তত। x সমান 0 বিন্দুর সন্তত হলে কি হয়, লিমিট x tends to 0 f(x) সমান f(0), যেহেতু সন্তত বলে দেওয়া আছে, তাহলে বা লিমিট x tends to 0, কোন মানটা বুঝবে, এটা না এটা সমান 0 বলে দেওয়া আছে, টেন্স টু তাহলে উপরেরটা বুঝবে, সাইন 5x/x² + 2x সমান f(0) মানে কত, এটা k + হাফ। এখন দেখো এখানে যদি আমি লিমিটের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে সাইন 0 0, এটাও 0, 0/0 ফর্ম আসছে, 0/0 ফর্ম আসলেই এল হসপিটাল রুল লাগিয়ে দেবে। কীরকম, উপরেও ডেরিভেটিভ নিচেও ডেরিভেটিভ। সাইন 5x এর ডেরিভেটিভ কী হবে 5 cos 5x, x² এর ডেরিভেটিভ 2x, 2x এর ডেরিভেটিভ 2 সমান k + হাফ। দেখো এবারে যদি 0টা বসাই, cos 0 1 আর 0 হচ্ছে নি, তাহলে 0 মান বসিয়ে দাও, 5 × 1 ডিভাইড বাই 2 × 0 মানে 0/2 সমান k + হাফ, বা এটা 5 এর 2,
তাহলে এই হাফটা যদি এদিকে আসে 5/2 মাইনাস হাফ সমান কে, বা কে সমান কত হবে 5/2 থেকে 1/2 গেলে 4/2 মানে 2। তাহলে অপশান কত হচ্ছে, অপশান ডি, ডি ফর দিল্লি। চলো এখানে এবার এক্স এর মান যে 0 এটা বসালে হচ্ছে, তাহলে বসালে 5 ইন্টু cos 0 মানে 1 ডিভাইড বাই 2 ইন্টু 0 2, এটা 2 রয়ে যাবে, সমান কে প্লাস হাফ, বা কে সমান কী হবে 5/2 মাইনাস 1/2, বা কে সমান 4/2 সমান 2। তাহলে অপশান ডি, ডি ফর দিল্লি। চলো এফ সমান 2x² + 7 দেওয়া আছে, এর অপেক্ষকের অসন্তত বিন্দু, অসন্তত বিন্দু বের করতে গেলে কী করতে হয়, যেটা নিচেরটাকে 0 করতে হয়, করলেই যে মানগুলো বেরাবে সেটাই হচ্ছে অসন্তত বিন্দু। তাহলে x এর কিউব প্লাস 3x² মাইনাস x মাইনাস 3 সমান 0 হবে। এটা কি, এটা ত্রিঘাত সমীকরণ, মানে এর বীজসংখ্যা কত হবে 3, তার মানে অসন্তত বিন্দু কটা বেরাবে 3টা বেরাবে। এটা কি করতে হবে, ভ্যানিসিং ফ্যাক্টর করতে হবে, কত বসালে এটার মান 0 হচ্ছে, যদি 1 বসাই 1 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 3 কেটে যাচ্ছে, তার মানে x সমান 1 হচ্ছে, তার মানে x সমান যদি 1 হয় তাহলে x মাইনাস 1 সমান 0, তাহলে একটা উৎপাদক কী হবে x মাইনাস 1, তাহলে একটু ছেড়ে লিখছি x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 সমান 0। প্রথমে কি হচ্ছে x এর কিউব, কত দিয়ে গুণ হবে x², তাহলে কি হচ্ছে সমান সমান নয় বা x এর কিউব, আবার এটার সঙ্গে গুণ করলে মাইনাস x² পদ আছে, কত আছে প্লাস 3, আর অলরেডি হয়ে গেছে মাইনাস, তার মানে এখানে প্লাস 4x লাগাতে হবে, তবে হবে প্লাস 4x², তাহলে ওটা বুঝবে, তারপরে মাইনাস 4x, এখানে কত আছে মাইনাস x, অলরেডি হয়ে গেছে কত মাইনাস 4x, তাহলে প্লাস 3 লাগাতে হবে, প্লাস 3x, আর এটা মাইনাস 3 মিলে গেছে সমান 0। তাহলে বা x মাইনাস 1 কমন পড়ে থাকবে কি x² প্লাস 4x প্লাস 3 সমান 0, এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, বা x মাইনাস 1 মিডল ফ্যাক্টর করলে কী হবে x প্লাস 3, আর হচ্ছে x প্লাস 1 সমান 0। তাহলে অতএব এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, তাহলে x মাইনাস 1 যখন 0 হবে x সমান কত হচ্ছে -1, আবার এটা 0 হলে কত হচ্ছে x সমান -3, আবার এই শেষের পার্টটা 0 হলে কত হচ্ছে x সমান -1। তাহলে কটা বিন্দু হচ্ছে x সমান 1, x সমান -1 আর x সমান -3। তাহলে অসন্তত বিন্দুগুলি বিন্দু সমূহ কি হচ্ছে, বিন্দু সমূহ x সমান 1, x সমান -1 আর x সমান -3। চলো অপশান এ, এ ফর আমেরিকা। তো f(x) সমান দেওয়া আছে একটা, যদি f(x) x সমান 1 বিন্দুতে অবকলনযোগ্য হয় তবে b মাইনাস c এর মান কত। আচ্ছা, যখনই অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য হয় তখন কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান হয়। অবকলনযোগ্য হলে কী হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান, লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড কোনটা, এটা, রাইট হ্যান্ড কোনটা, এটা গ্রেটার দেন 0 আছে, গ্রেটার দেন 1 আছে, এবং 1 বিন্দুতে যত বিন্দুতে থাকবে তার থেকে হয়। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা, এটা ডেরিভেটিভ করলে কী হবে 2x প্লাস বি, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত x, x এর ডেরিভেটিভ করলে কত হবে 1। তাহলে এরা দুজন সমান কত বিন্দুতে, এখন x সমান 1 বিন্দু যখন হবে, x সমান 1 বিন্দুতে করলে কী হবে, x এর মান 1 বসালে কী হবে 2 প্লাস বি সমান কত হবে 1, বা বি সমান কত হবে -1। ওকে, আর যেহেতু অবকলনযোগ্য তাহলে নিশ্চয়ই সন্তত হবেই, যেহেতু অবকলনযোগ্য তাহলে অবশ্যই সন্তত। তাহলে সন্তত হলে কী হবে, এটা সমান 1, তাহলে অতএব হচ্ছে কি এটার সঙ্গে উভয় পক্ষে 1 বসালে, উভয় পক্ষে 1 বসিয়ে দিই, উভয় পক্ষে x সমান 1 বসিয়ে, তাহলে x সমান 1 বসালে এখানে কত হবে 1² 1, তারপরে কী হবে b, তারপরে কী হবে c সমান এই x এর জায়গায় 1 বসালে কত হবে 1। তাহলে
এটাতে এক্স এর মান 1, এটাতে এক্স এর মান 1 বসালাম, তাহলে কি হচ্ছে বি প্লাস সি সমান 0। চাইছিল কি বি মাইনাস সি, তাহলে আচ্ছা বি এর মান বসাই, বা বি সমান কত -1 প্লাস সি সমান 0, বা সি সমান কত হচ্ছে তাহলে 1, তাহলে বি সমান -1 আর সি সমান 1। চাইছিল কি বি মাইনাস সি এর মান, যে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি সমান বি এর মান ছিল -1 মাইনাস এটা 1 সমান -2, তাহলে বি মাইনাস সি এর মান কত হলো -2। অপশান সি, সিতে আছে -2, তাই তো। চলো, যদি x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n সমান x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n হয়, তবে dy dx সমান কত হবে? এরকম আকারে থাকলেই এর dy dx কত, x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n সমান x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n, এর ডেরিভেটিভ হবে dy dx সমান dy dx সমান হয় y বাই x। এটা মনে রাখবে, এটা একটা সূত্র। x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n সমান x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n সমান হলে dy dx সমান y বাই x। যেমন ধরো x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 4 সমান লেখা আছে x প্লাস y টু দি পাওয়ার 7, এক্ষেত্রেও dy dx কত হবে না y বাই x, কারণ এই দেখো m প্লাস n 4 3 যুক্ত 4 সমান 7, সেক্ষেত্রে হবে dy dx সমান y বাই x। নাহলে এটাকে লগ নিয়ে বড় সড়ো করতে হবে, অত বড় যাওয়ার দরকার নেই। একদম মনে রাখবে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n সমান x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n হলে তার ডেরিভেটিভ হবে y বাই x। এরকম ধরনের যত আসে, এরকম আসে মাঝে মধ্যে জয়েন্ট। দেখো 20 দাগ, x ইন্টু রুট ওভার 1 প্লাস y প্লাস y ইন্টু রুট ওভার 1 প্লাস x সমান 0 হলে dy dx এর মান কত? এখান থেকে আমাকে একটু সরল করে y এর মান বের করতে হবে। কী করে বের করবো y এর মান? না বা x ইন্টু এটা সলিউশন, x ইন্টু রুট ওভার 1 প্লাস y সমান যদি এটা ওদিকে পাঠাই মাইনাস y ইন্টু রুট ওভার 1 প্লাস x হবে। বোথ সাইড স্কোয়ার করবো, এবার স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই, ঠিক ওদিকটা হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন স্কোয়ার করে দিলে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স গুণ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এই মানে সদৃশ্য দেখতে একই রকম, এটাকে একদিকে আনি আর ওটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে এখান থেকে কী হবে বা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওখান থেকে এক্স ওয়াই কমন নিলে কী হবে ওয়াই মাইনাস এক্স, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে তবে এক্স মাইনাস ওয়াই হবে। যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, এটা তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এই এক্স মাইনাস ওয়াই ঘর রইল কে এক্স প্লাস ওয়াই সমান মাইনাস এক্স ওয়াই। এখান থেকে ওয়াইয়ের মান বার করবো কী করে, ওটাকে এবাসকে আনবো ওয়াই প্লাস এক্স ওয়াই সমান মাইনাস এক্স, ওয়াই কমন নিলে কী হবে 1 প্লাস এক্স সমান মাইনাস এক্স, और ওয়াই সমান কী হবে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স সমান কত হবে না এরকম ইউ বাই ভি ডেরিভেটিভ, তাহলে কী হয় সামনে যেমন মাইনাসটা আছে থাক, যে নিচটা ইন্টু উপরেটার ডেরিভেটিভ, নিচটা মানে কী আছে 1 প্লাস এক্স, নিচটা ইন্টু উপরেটার ডেরিভেটিভ, উপরে কী আছে এই মাইনাসটা সামনে দিয়ে রাখো, তাহলে এক্সের ডেরিভেটিভ কী হবে 1 মাইনাস উপরেরটা ইন্টু নিচটা ডেরিভেটিভ, উপরে কী আছে এক্স, নিচটা ডেরিভেটিভ কী আছে 1 ডেরিভেটিভ 0 প্লাস এক্সের ডেরিভেটিভ 1, 0 প্লাস 1 মানে 1 বাই নিচটা স্কোয়ার 1 প্লাস এক্সের হোল স্কোয়ার সমান কী হবে মাইনাস 1 প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এটা কাটবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। ক্লিয়ার? অপশান ডি ফর দিল্লি। দেখো কিচ্ছু না, শুধু একটা উপাসকে নিয়ে গেছি, দিয়ে বোথ সাইড স্কোয়ার করছি, এ পাশে পাশে চেঞ্জ করছি, দিয়ে ওয়াইয়ের মানটা বের করছি, করে ডিওয়াই ডিএক্স করে দেখাচ্ছি, একদম সোজা। চলো।